নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকে অ্যাটমিক স্ট্রাকচারের যে টপিকটা নিয়ে আমরা এখানে ডিসকাস করব সেটা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যার রেসপেক্টে একটা ডি ব্রগলি ইকুয়েশন জেনারেট করা যায়, বা অনেক সময় এটাকে বলা হয় ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। তো এখানে ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অর এখানে যেটা বলা হচ্ছে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যেটাই আমরা বলি না কেন, তার যে একটা বেসিক পস্টুলেট সেটা কীরকম, বা বেসিক যে স্টেটমেন্ট সেটা কি আছে, সেটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি অল পার্টিকেলস এক্সিবিট বোথ পার্টিকেল অ্যান্ড ওয়েভ প্রপার্টিস। মানেটা কি? মানেটা হচ্ছে আমরা যে কোনো ম্যাটারকে নিয়ে যখন কথা বলবো, মানে যে কোনো পার্টিকেলকে নিয়ে যখন কথা বলবো, মানে যে সাবস্ট্যান্সের কিছু মাস থাকবে সেগুলোকে আমরা পার্টিকেল বলছি। তাই সেই পার্টিকেলের মধ্যে ওয়েভ নেচার অ্যাজ ওয়েল অ্যাজ পার্টিকেল নেচার দুটোই এক্সিস্ট করে। এটাকে আমরা বেসিক্যালি বলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি। এবার কি হবে, যে সাবস্ট্যান্সের ওয়েভ নেচারটা হাই সেই সাবস্ট্যান্সের পার্টিকেল নেচারটা লো। এবার এখানে পার্টিকেল নেচার মানেটা কি? পার্টিকেল নেচার মানে হচ্ছে যে সাবস্ট্যান্সের মাস খুব স্মল হবে বা খুব ছোট হবে, সেই সাবস্ট্যান্সের অ্যাকচুয়ালি আমরা পার্টিকেল নেচারটাকে খুব একটা ভালোভাবে দেখতে পাবো না বা অবজারভেশনটা পাবো না। তখন সেই পার্টিকেলগুলোকে আমরা ওয়েভ ফর্মে পাবো। এবার এক্সাম্পলটা কীরকম দেওয়া যায়? সাপোজ আমার কাছে এই পেনটা আছে, এবার এই পেনটাকে আমরা পার্টিকেল ফর্মে পাচ্ছি বা ম্যাটার ফর্মে পাচ্ছি। পার্টিকেল ফর্মে পাচ্ছি মানে কি, এই পেনটার কিন্তু কোনো ওয়েভ নেচার আমরা অবজার্ভ করতে পারবো না। এবার আমরা যদি এই পেনের ওয়েভলেন্থ ক্যালকুলেশন করি, তাহলে এই ওয়েভলেন্থের ভ্যালুটা খুব লো পাবো। তার মানে কি, এর কোনো ওয়েভ নেচার আমরা সেই রেসপেক্টে প্র্যাকটিক্যালি পাবো না। কিন্তু যদি আজকে আমরা একটা ইলেকট্রনকে নিয়ে কথা বলি, ইলেকট্রনকে কিন্তু আমরা নর্মালি খালি চোখে বা নেকেড আইতে কিন্তু দেখতে পাই না। তখন কি হবে, তাহলে ওই ইলেকট্রন যখন কোনো জায়গায় মুভমেন্ট করে, তখন কীভাবে মুভমেন্টটা করে? ইলেকট্রন যখন মুভমেন্ট করছে তখন হচ্ছে ওয়েভ ফর্মে ওরা কিন্তু মুভমেন্টটা ক্যারি আউট করে। কারণ কি, ইলেকট্রনের মাস এতটাই ছোট বা এতটাই স্মল একটা ভ্যালু হয় যে আমরা কিন্তু ইলেকট্রনটাকে কখনোই পার্টিকেল ফর্মে পাবো না, ওয়েভ ফর্মে পাবো। এটা হলো বেসিক ফান্ডা এই মানে থিওরিটার। এবার এই থিওরিটার রেসপেক্টে যে ডি ব্রগলি ইকুয়েশনটা পাওয়া যায় সেটা কীরকম, আমি যা যা বললাম সেগুলো আমরা এই ইকুয়েশনটাকে একবার এস্টাবলিশ করে তারপরে ব্যাপারটাকে আর একটু ডিসকাস করব ছোট করে। এবার এই ডি ব্রগলি ইকুয়েশন আমরা কি করে পাই, সেটা হচ্ছে আমাদের এখানে একটা প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি থেকে এনার্জি যে এক্সপ্রেশনটা আমরা কোনো একটা সাবস্ট্যান্সের জন্য পাবো সেটা হচ্ছে E = hc বাই ল্যামডা। এই ল্যামডাটা কি? ওয়েভলেন্থ। সিটা কি? স্পিড অফ দ্য লাইট। আর এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। আরেকটা হচ্ছে আইনস্টাইন ইকুয়েশন থেকে যেটা এনার্জির এক্সপ্রেশন পাওয়া যায় কোনো একটা সাবস্ট্যান্সের জন্য, সেটা হচ্ছে E = mc²। এমটা হচ্ছে সাবস্ট্যান্সের মাস আর সিটা হচ্ছে স্পিড অফ দ্য লাইট। এবার দুটোই এনার্জির এক্সপ্রেশন, তাহলে সেই রেসপেক্ট আমরা hc বাই ল্যামডা = mc² এটা বলতে পারি। তো এই রেসপেক্টে আমাদের যদি এখন ল্যামডার এক্সপ্রেশনটা পাই, ল্যামডা তাহলে কী হবে? ল্যামডা হবে hc / mc²। মানে আলটিমেটলি ভ্যালুটা কি দাঁড়ালো? h/mc। সি মানে হচ্ছে স্পিড অফ দ্য লাইট। এবার যদি আমাদের কোনো একটা সাবস্ট্যান্সের ভেলোসিটি ভি হয়, তখন আমরা কি করি? বেসিক্যালি জেনারেল ফর্মে ইকুয়েশনটাকে আমরা ল্যামডা = h/mv এরকম একটা ফর্মে ডিনোট করি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের যখন এই সিটা হচ্ছে স্পিড অফ দ্য লাইট। এবার লাইট, ফোটন পার্টিকেল ছাড়া বাকি কোনো সাবস্ট্যান্সের জন্য যখন আমরা জেনারেল ফর্মে ইকুয়েশনটাকে এস্টাবলিশ করব বা লিখব, তখন কিন্তু আমরা সেই রেসপেক্টে ল্যামডা = h/mv এই ফর্মে লিখি। মানে ভি হচ্ছে যে কোনো সাবস্ট্যান্সের ভেলোসিটি। তো এবার ব্যাপারটা হলো কি, ল্যামডা প্রপোর্শনাল টু 1/m, এখানে আমরা একটা রিলেশন পাবো
মানে এখানে এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সেটা হচ্ছে প্রথমেই বলছি আমরা কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট একটা সার্টেন ভ্যালু হয়, কনস্ট্যান্ট ভ্যালু হয়। আর যে সাবস্ট্যান্সটাকে নিয়ে কথা বলছি সেই সাবস্ট্যান্সের যদি এই ভি ভ্যালুটা কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু ল্যামডা প্রপোর্শনাল টু 1/m এরকম একটা ভ্যালু পাচ্ছি আমরা। এবার ল্যামডা প্রপোর্শনাল টু 1/m মানে কি? ওই যে কিছুক্ষণ আগে বললাম যে সাবস্ট্যান্সের মাস হাই হবে সেই সাবস্ট্যান্সের কিন্তু ল্যামডা ভ্যালুটা ছোট হবে বা একটা লোয়ার একটা ভ্যালু পাবো। তার মানেটা কি? তার মানেটা হলো যে সাবস্ট্যান্সের পার্টিকেল নেচারটা হাই, মানে হচ্ছে মাস হাই, তার ল্যামডা ভ্যালুটা কিন্তু খুব স্মল হবে। আবার যে সাবস্ট্যান্সের মাসটা খুব ছোট বা স্মল একটা ভ্যালু থাকবে সেই সাবস্ট্যান্সে কিন্তু ল্যামডা ভ্যালুটা খুব হাই হবে। তার মানে ওদের তখন ওয়েভ ফর্মটা আমরা এখানে পাবো। তার মানে এই ওয়েভ ফর্ম যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করছি আর পার্টিকেল নেচার যেটাকে আমরা এম দিয়ে ডিনোট করছি, এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। মানে একটা বাড়লে আরেকটা কমবে, একটা ডিক্রিজ করলে আরেকটা ইনক্রিজ করবে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক থিওরিটা। এই থিওরির উপর বেস্ট করে আমরা দুটো নিউমেরিক্যাল দেখব। নিউমেরিক্যালটা কী করে আমরা করব? এই নিউমেরিক্যালটা হচ্ছে বলা আছে যে হোয়াট ইজ দ্য মাস অফ এ ফোটন অফ সোডিয়াম লাইট। তো এই নিউমেরিক্যালটা করার জন্য আমাদেরকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv। এবার এখান থেকে আমাদের মাসটা ক্যালকুলেট করতে হবে, যেটা কিনা h/λ ইন্টু ভি। এই ফর্মুলাটা ইউজ করে কাজ করবো। তাহলে এখান থেকে আমাদের এমটা ক্যালকুলেশন করতে হবে। আবার এইচ ভ্যালুটা কী আছে? এইচ ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে আছে 6.6 ইন্টু 10⁻⁻34। ল্যামডা ভ্যালুটা কত বসাবো? ল্যামডা ভ্যালু এখানে যেটা দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে 589 ন্যানোমিটার। ন্যানোমিটার, এটাকে তাহলে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে। 589 ইন্টু 10⁻⁹ মিটার। ঠিক আছে, আরেকটা কী আছে সেটা হচ্ছে ভেলোসিটি। তাহলে ভেলোসিটি অফ দ্য লাইট কী করবো আমরা? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এটাকে ধরে কাজ করব। তাহলে সেই রেসপেক্টে আমাদের যখন এমটা আমরা ক্যালকুলেশন করব, এম ইজ ইকাল টু হবে 6.6 ইন্টু 10⁻⁻34 ডিভাইডেড বাই 589 ইন্টু 10⁻⁹ ইন্টু 3 ইন্টু 10⁸। এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে কত দাঁড়াবে? এই ভ্যালুটা ক্যালকুলেশন করলে অ্যারাউন্ড আমাদের 3.73 ইন্টু 10⁻⁻3। আর এখানে পাওয়ারগুলোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে এখানে আছে 10⁻⁻1, উপরে চলে গেলে 10⁻⁻33। তার মানে 3.73 ইন্টু 10⁻⁻36 এরকম একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটা আসবে আমাদের বেসিক্যালি কেজিতে। ঠিক আছে, এইভাবে আমাদের নিউমেরিক্যালগুলো করতে হবে। তো এইখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ল্যামডা ভ্যালুটা অনেকটাই হাই, মানে ওয়েভ লেন্থটা অনেকটাই হাই, তার মানে এটা একটা ওয়েভ ফর্মে এক্সিস্ট করছে। তাহলে সেই জন্য আমাদের এখানে যে মাসটা আমরা পাচ্ছি সেই মাসের ভ্যালুটা কিন্তু খুব ছোট একটা স্মল ভ্যালু। তার মানে মাস খুব লো, তার মানে কি পার্টিকেল নেচারটা প্রায় নেগলিজিবল ফর্মে রয়েছে। ঠিক আছে, এইভাবে এই নিউমেরিক্যালও করতে হবে। নেক্সট যে নিউমেরিক্যালটা আমরা দেখব, নিউমেরিক্যালটা যেটা আমাদের কাছে আছে সেটা কি? ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ অফ অ্যান ইলেকট্রন ট্রাভেলিং অ্যাট 1/3 অফ দ্য স্পিড অফ লাইট। তার মানে এই নিউমেরিক্যালটাও কিন্তু আমাদের ওই ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv এই সেম ফর্মুলা দিয়ে করতে হবে। তো এখানে ফার্স্টে আমাদের কি বলা আছে, কি ক্যালকুলেট করতে হবে? ফার্স্টে বলা আছে ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ অফ অ্যান ইলেকট্রন। তার মানে ল্যামডাটা এখানে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এইচ ভ্যালুটা আগের মতো সেমই আছে, 6.6 ইন 10⁻⁻34। এম ভ্যালুটা এখানে কি হবে? এম ভ্যালুটা এখানে হচ্ছে ওয়েভ লেন্থ অফ অ্যান ইলেকট্রন বলেছে, তাই ইলেকট্রনের মাস যা হবে সেটাই আমাদের এখানে থাকবে, 9.11 ইন্টু 10⁻31
কেজি। আর এই ভি যেটা আছে, ভিটা কি 1/3 অফ দ্য স্পিড অফ লাইট বলেছে। তা স্পিড অফ দ্য লাইট কত আছে? ওয়ান থার্ড অফ দ্য স্পিড অফ লাইট, তাহলে 3 × 10⁸ ইন্টু 1/3, এটাকে ধরে আমাদের কাজ করতে হবে। তাহলে এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ড। তাহলে এই ফর্মুলাগুলোকে যদি এখন আমি ইউজ করি, যদি ল্যামডাটা এখানে ক্যালকুলেশন করি, তাহলে ল্যামডা ইজিক্যাল টু কী হবে? 6.6 × 10⁻34 ডিভাইডেড বাই এম এর ভ্যালু এখানে কত হবে? 9.11 × 10⁻31 ইন্টু এই ভ্যালুটা কত হবে? 1 × 10⁸। এইভাবে এটা ক্যালকুলেশন করতে হবে। এবার এই ক্যালকুলেট করলে এর আলটিমেটলি ভ্যালুটা কি আসবে? 6.6 ডিভাইডেড বাই 9.11, এটা হচ্ছে 0.72। এবার পাওয়ারটা ক্যালকুলেশন করলে কত আসছে? এটা চলে যাবে 10⁻³ ইন্টু 10⁻⁸, তার মানে হচ্ছে 0.72 ইন্টু 10⁻11। ঠিক আছে, এটা তাহলে আমাদের মিটারে আসলো। এবার এখান থেকে যদি আমরা এটাকে 7.2 করে দিই, তাহলে এখানে ভ্যালুটা কত আসছে? 10⁻12 মিটার। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের তখন ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন ক্যালকুলেশন হলো। এইভাবে আমরা এই নিউমেরিক্যালগুলো করব। কি করলাম? সিম্পল কিচ্ছু না, এখানে ল্যামডাটা ক্যালকুলেশন করতে বলেছে, আর এখানে যেটা বলা যায় 1/3 অফ দ্য স্পিড অফ দ্য লাইট, তার মানে ভি এর ভ্যালুটা কত হবে? 3 × 10⁸ হচ্ছে স্পিড অফ দ্য লাইট, ইন্টু 1/3 করতে হবে। তাহলে সেটাই হচ্ছে আমাদের এখানে ভি এর ভ্যালু বসে যাবে। আর এখানে এমটা হচ্ছে আমাদের মাস অফ দ্য ইলেকট্রন, আর এইচ এর ভ্যালু তো আমাদের প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যেটা থাকে। তাহলে সেই রেসপেক্ট এখানে আমাদের 7.2 × 10⁻12 মিটার আসবে। এটা হচ্ছে ওয়েভলেন্থ অফ দ্য ইলেকট্রন ক্যালকুলেশন হলো।